আমি যারে মন দিয়েছি সে আমার না, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তো কই ওরকম না। বিশ্বাস করো আমি একটা 10 বার ছেলের বিয়ে করেছি। তোমরা হয়তো বলবে ও নিজের 10 বার ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। আমাকে এগিয়ে দিয়ে, আমাকে এগিয়ে দিয়ে নিজেই পরিবার। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব, পার্কে যাব, বাদাম খাবো, সে আশা আমার আর পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সেটি মারবে, আর মারবে নাই বা কেন, আমার যা ফিগার। সাথে একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েবে, ওখানেই সব শেষ, হায় হায় ওখানেই সব শেষ। তো জীবন 40-এর পর শিক্ষাগত সংসারপত্র আর কোনো দরকার হবে না, কারণ তুমি যত ছোট ছোট করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যত তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সবার চেয়ার বা গদির বিছানার কোনো দরকার হবে না, কারণ ডাক্তার বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাথে একদিন ভুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েবে, ওখানেই সব শেষ, হ্যাঁ ওখানেই সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আজকে আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে নি, ফুলসজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে ফুলের উপর তুমি শুয়ে আছো, জানবে ওটা ফুলসজ্জা, আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে, ওটাই তো মৃত্যুসজ্জা। তবে আজকে জায়গা একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে। তবে আগে তো বলে নেওয়া ভালো, এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতে যাওয়ার প্রথম বউটা কি অন্য কারোর সাথে চলে গেছে, না গো তার চলে যায়নি, কাবাট করে মারা গেছে। মারদা মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়ে থা করবো না, ওই বইয়ের কথাটা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। সত্যি বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে দেবে বলে, বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়ে থা করবে না? বলে শাশুড়ি মেয়ে থেকে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা, আর যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জা রাতে কি হয় না হয় আগে থেকে আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে। যাই হোক নতুন একটু ম্যানেজ করে নিতে হবে। তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো, 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দেবে উনি। আরে বাবা এটা ফুলসজ্জা না অন্নপ্রাশন আমি বুঝতে পারিনি। তা বাচ্চাটা তো কাঁদতে যাবে, একটু দুধ দাও, দুধ দাও। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে, দেখো। হ্যাঁ ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে বলেছে পুরুষ মানুষের বোতলেই জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন গোটা শেষ, তা ও ধরে খাবে না কি করবে? তাই চলে যায় ফুলসজ্জা, রাত বোতল থাকলে হবে, সাইড করে তো সারতে হবে, চলে যায়। এ বাবা, আবার বাবা কি করবে? বাবা ফুলসজ্জায় বাবা। তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে?
দিনি পাঞ্জাবির পিছনে গোটা কালি ভর্তি। না গো, এই ফুলসজ্জায় চলে আসছিলাম আর হঠাৎ করে প্রবীর আর এই ত্রিমিতার সঙ্গে দেখা গেল। বলে দেবাশিদা যাচ্ছ, এক পাইক মেরে যাও, গতি বেড়ে যাবে বলে ওদের সঙ্গে মাঠের মাঝখানে খাচ্ছিলাম তো, তাই একটু লেগে গেছে আর কি। ও ঘরে নতুন বউ থুয়ে আর পবিত্রা ত্রিমিতা তোমার কাছে বড় হয়ে গেল। হ্যাঁ, একটু এ করে করতে ইলুম। আমি নতুন মেয়ে কিছু জানি না, আজকে একটু ভালো মন্দ জিনিস আমার শেখাবে, একা একা পবিত্রার সঙ্গে ঘুরতেছে। না না, কি শিখবে বলো বলো বলো। দেখো তুমি তো জানো আমি নতুন, হ্যাঁ। আমি কিছু জানি না। না। তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব। করো করো। আচ্ছা বলো তো, কি? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো, বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা মালা টোপর পরে ছুটে যায় কেন? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। কুত্তার বাচ্চা দেখবি তুই, এখন একা চলে এখন বন্ধ পড়ছে, শিখে দেবো। কুত্তার বাচ্চা তুই দেখবি। এই, তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? ও বাবা, আর হাসি এই তো- দেখ, আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক চড়ে ছাওয়াল একদম বাপের মতো শুরু করেছো। কুত্তার বাচ্চা শুধু ফুলসজ্জা রাত বলে আমি তোর কিছু বলিনি, না তো কাপসা কেটে দিতুম। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। নাকি জুড়েছি। আচ্ছা এবার বলো, কি বলবে কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? আচ্ছা এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম, চাকরি বাকরি পেলে, কখন চাকরি পেলুম? ধরো ধরো। আচ্ছা, ধরো। হাতে টাকা পয়সা হ্যাঁ, এলো, এলো। খরচ খরচা করলে, করলাম। হিসাবে ভুল হবে। ও হবে, একটু হবে। হ্যাঁ, সবার হয়। আচ্ছা সেই ভুলটাকে তুমি নিজে নেবে? বেশ, মাথা খারাপ। জীবনে না, সারা জীবন ঝগড়া করে করে মুখ থেকে গেঁজা উঠে যাবে, ও আমরা জানি। তবুও স্বামীর কাছে স্বীকার করব না হ্যাঁ। দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। কুত্তার বাচ্চা দেখবি, দেখবি তুই এক্ষুনি একা চলে তোর একা ওই কমাকে শিখে দেবো। কুত্তার বাচ্চা তুই দেখবি। এই, তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে এত রায় দিচ্ছি ও ঝাড়বে বলে? কার? হাতের কাছে একটা বাড়ি পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন পাই রে, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। কুত্তার বাচ্চা শুধু ফুলসজ্জা রাত বলে আমি তোর কিচ্ছু বলিনি, না তো কাপসা কেটে দিতুম। তোমার কিচ্ছু বলতে হবে না, প্রশ্নের উত্তরগুলো দাও। আর কি দেবে কি? প্রশ্নের উত্তরগুলো দাও। বলবে তো? বলো, কি? বউ কাহাকে বলে? দেখো দিনি বউ কাকে বলে। বলো। তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। তা বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তা তোমার জিজ্ঞেস করছি, তুমি বলো। দেখো, যারা বিয়ে করেছে তারা তো জানো, আর যারা করনি আমার মুখতে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। বাবা রে, তা বললে তবে তো শুনবে লোক। বলো। বউ কাকে বলে? হ্যাঁ। বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা সবে মানুষ রচনাটা শুরু করেছে, এইভাবে কাটি গেলে হয় চুপ করে বসো না। বলো। এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পায়ে এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। এই মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা যাদের জন্য বলতেছি ওরা একটু শুনুক, চুপ করে বসো না। তা বলো। এদের তিন খানা হাত থাকে। এই তো গা জ্বালানো কোথা পাত্রা, কেন? তিনখানা হাত কোথা ছিল? আরে বাবা, ডান হাত বাম হাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের মানুষের মতো পটল চেরার নাই সুন্দর দুখানি চোখ থাকে। এইটা ভাল লেগেছে, এরকম বলতে পারো? ভালো লেগেছে? হ্যাঁ আমি জানি তো ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাকর কিংবা মাথার চুল পড়লে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায় না। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাস এ পাস উকিল মুক্তার ডাক্তার ছিল। ছিল তো, শুধু তোমার মতো বানরের গলায় মালা দেওয়ার জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোদা বাংলায় বলা হয় মা। বাসর ঘরে ডেকে এনেছে ওই সব কথা শোনাবে বলে। দেখো আমি তো বললুম বউ কাকে বলে, হ্যাঁ। তুমি একটু বলো তো কি গো? স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো আমি তো নতুন মেয়ে, হ্যাঁ। ওসব বিষয়ে কিছু জানি না। না। তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো। স্বামী কাহাকে বলে? ইয়েস। স্বামী হলো হ্যাঁ হ্যাঁ, গৃহপালিত একটি পশু। পশুপতি। হ্যাঁ, পশুপতি না, গইলে বাঁধা থাকে, দেখনি ওর কথা বলেছি। ওটা দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। তার শিবের আরেক নাম কি গো? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা ঠিক তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা কুমা বা পুণ্যচ্ছেদের দরকার আছে। কিসের পুণ্য হচ্ছে? এই পোষ মনে হয় মানে পুরুষ মানুষরা কি বিয়ের পরে শালিক পাখি টিয়া পাখি পাও নাকি যে নতুন করে বুলি শেখাবে? এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে, যেমন? যেমন ফ্যান পরিষ্কার, প্যান্ট পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুঁচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে
করতে সাহায্য করে, ইহাকে বলা হয় স্বামী। কেরাম বললুম? দেখেছো, জানো বিয়ের পর পুরুষ মানুষরা বউ সেবা করার জন্য 150 দিনের কাজ পেয়ে যায়। তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর পবিতার সঙ্গে বসে বসে তাস খেলবে? এরা ঠিক কিছু করাগার না করে টাইম মতো পায়খানা ঘরটা আগে পরিষ্কার করিয়ে নেবে। তা ওটা কে করবে? আমি বলি দেখো ফুলসজ্জার রাত, অনেক আর কি ভালো মহল, ও একটু তো হয়। আমি বলি ফুলসজ্জাটা তো সারতে হবে, তা বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করা যাবে। এই দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। আর কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, কি? আজকে নোট আছে ফুলসজ্জার নোট আছে, কি আর করা যাবে? কিছু করার নেই। ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত। চলো বসন্তর মেয়ে এখানে। বাবা রে, তাই এইটা খাটে 3 জন হয় বলো দিনি? কালকের মাধবপুর স্টেশন থেকে একটা নতুন স্টিলের খাট নেবে। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে? কাছে বিড়ি কেনার পানি আবার খাট। ফোন পে আছে তো ফোন পে করো। ভজা গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লোক থাক থাক থাক। ছি 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 রে ননি ছি, কোলের কাছে বউ পেলি? হ্যাঁ না বাবা থাক, বাকিটা বলবো নি। বাবু বাহ, বাবু বাহ, সারা কি গানটা ধরেছিল এখন? এই সকালবেলা উঠে কোথায় একটু ভজ গৌরাঙ্গ ধরবে না? ছি 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 রে ননি ছি। এক ননি সারা দেশের মানুষের মাথা খারাপ করে দিল। তাই ননির যদি কোনোদিন আমি খাবে পাই রে, এই কুত্তার বাচ্চার মতো ওর আমি কাপসা কাটবো। তবে যাই বলো তো, লক্ষ্মীমন্ত বউ একখানা পেয়েছি। যদি বলো কেন, মা যদি আগের বারে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি। আর বউ দেখো দেনি সারা রাত নোট আছে ফুলসজ্জা হলো, তো সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে গেল। তাই যাই সে প্রণাম করে ফোন নিয়ে হাতে মনে নিয়ে চলে গেছে। কি আর হলো বলে দিনি? আরে ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সহজে ফোন চালে না। কি বিয়ার ফোন রেখে চলে গেল, কি বিয়ার বলতে বলতে ফোন রেখে দেয়। ধরতি দাঁড়া ধরতি দাঁড়া। ভুল সবই ভুল সবই এই জীবনে খাতার পাতায় যা লিখেছি ভুল সবই ভুল সবই ভুল সবই মেরে দিচ্ছে। ও যদি আমার ছোট মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে, আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। কাপড় চোপড়ের গোছগাড়নি আমার জল থেকে টেনে তুললো। কি লজ্জাকে হিনমান আমার ছোট মেয়ের ডেকে আমি বললুম, দেখ মা তুই কেন ঘোড়া নিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। যখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি আনন্দে দাবায় পা খেলিয়ে বসে বসে বগল বাজাচ্ছি, সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ও মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, যাতে দাবি কম হয়, ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলুম, কাছে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। মেয়ে মরে গেছে, জায়গা বেয়াদ হয়ে যাবে, যাতে জায়গা আমার মেয়ের থাকে, ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। তোমরা তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে, আমি কি এমনি যাচ্ছি? আমার নাতির জন্য প্যাম্পার নিয়ে যাচ্ছি। ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জলাবি ঘোলা করলুম, তোমরা যেন কার কাছে গল্প করোনি, আর তোমার সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই, মিঠাই। মা তুমি কখন এসছো? ভালো আছে মা? ওরে বাবা লে বাবা, কি সুন্দর হয়েছে দেখো, যেন ফুচকার ভিতরে টক জল। হ্যাঁ তুমি খেয়ে দেখেছো? গ্রামে আসা আমি কিনে খাই। তোমার ঝোলায় কি? নুনুর পাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য মালা এনেছি, মালাতে ঘুরবি বলে। আমার জন্য একটা নাইটি আনতে পারলে না? তুমি তো জানো আজ আমি না শাড়ি পরে থাকতে পারি না। ও নাইটি না পরলে খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে মা, তোর নাইটি, তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো। তোমার গোলায় ওটা কি? ও মা
এ তো আমার কালো এঁড়ে বছরের ঘুমো। তুমি গলায় দিয়েছো কেন? তোর জন্য মানত করেছি। কেন, আমি কি করেছি? যা তুই ভালোভাবে সংসার করতে পারিস। ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে। পাটকেল বাবা মনের কথা বুঝতে পেরে ঘুমোর পড়িয়ে আমার গলায় দিয়ে বলেছে। কি বলেছে? দেখ সরলা, 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 তোর এই ঘুমোর যত বাজবে বাজবে, জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে। তোমার কাছে সবসময় উল্টো পাল্টা কথাবার্তা। দেখ মা, হ্যাঁ। বের আগে যা করেছি করেছি, কি করেছি? এখন একটু দম নে। বাবা, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কথা বলতেছো কেন? শ্বশুর বাড়ি বলে সাবধান করে দিচ্ছি, এই সংসার আমি তোর করাবো, নয়তো পাটকেল বাবার পুরানো ঘুমোর আমার গলায় দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কোথায় ফেলেনি। তো যাই হোক, মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আছো কেমন? ভালো তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে? কিসের টাকা? আমি তো চিনি এখান থেকে বেরো। কিসের টাকা? মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? বললাম তো চিনতে পারিনি, এখান থেকে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? হাতে এসো। এই না প্লিজ, মোবাইল বার করনি, আমি কি বলি শোনো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিছু দিতে পারবো না, ওইটা তুমি গায়ে গায়ে শোধ করো। দাদা আমি তো এতদিনে এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচ খচ করতে কেন? নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আছে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখে বাড়ি খালি, তোমার বাগানের আমি মালিক। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। ডাক্তারদা, তুমি কি জীবনে পাওনি নাকি? তুমি আমি উত্তর পাতাতে, তুমি আমি তুমি উত্তর পাতাতে, ঘন্টা বন্ধ জানলা বন্ধ জমি দেবো, ঘন্টা বন্ধ জানলা বন্ধ জমি দেবো। প্রেমের বাগান আছে খালি, ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উত্তর পাতাতে, তুমি আমি তুমি উত্তর পাতাতে, ঘন্টা বন্ধ জানলা বন্ধ জমি দেবো, ঘন্টা বন্ধ জানলা বন্ধ জমি দেবো, ঘন্টা বন্ধ জানলা বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে নেংটি দূর কামড় মাঝে মধু চাকে কাছি কেন আকালে ছাড় দেখি বউটাই আমার গেছে তোরা আমার ভালোবাসা রাজপ্রাসাদে নেংটির কামড় মাঝে মধু চাকে কাছি কেন আকাশে দেখি বউটা আমার ঘুরে গেছে তোরা কিছু দেখি বউটা আমার ঘুরে গেছে তোরা কিছু দেখি বউটা আমার ঘুরে গেছে করার কিছু নেই। তুমি বিশ্বাস করো কি? তুমি তখন থেকে আমাকে মিটি সন্দেহ করছো। হ্যাঁ। ওইটা আমার ধরম কাকু। আঙ্কেল গো, ভাই ঠাকির গল্পগুলো শুনেছো? এইটা নাকি ওর ধরম কাকু। তুই তাহলে ফোন করেছিলি? বাবারে তুই কত বড় ডাক্তারে, ঘর বয়ে চলেছি ইঞ্জেকশন দিতে, আজকে তোর কোনো পাপ বাঁচাতে পারবে না, কেটে আমি আদারা সঙ্গে কিনে আনতেছি, তুমি কি গন্ধ পেয়ে খাসি ভাগাচ্ছ? আমি খাসি ভাগাবো? তাহলে আমি তো দাওয়ালে খুঁজতে বলে আজকের এই শুয়ারের ভাগে রাস্তা কুকুরগুলো দেখাবো, তোর আগে ভাগাবো, তারপর সে কোথায় গেল? তুমি তো জানো আমি কিরকম মেয়ে। আমি জানি। দেখো না, তখন থেকে আমার নামে মিথ্যে বাদান দিচ্ছে। আচ্ছা। তুমি বিশ্বাস করো? ওইটা সে আমার রায়দিকির ধরম কাকু। আঙ্কেল গো, আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম কাকু। হ্যাঁ, ওই কাকুরা টুকটুক করে আসছে, আর সর্বনাশ করে বেরিয়ে যাচ্ছে, আমি মাঝখানতে ঝাড়কে বসে আছি। আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না রে। কালাকে নিয়ে বিশ্বাসে বেশি ঢেলেছে ও মা, এরা সাপের খেলা। তুই জোড়া ছবল কোনোদিন খেয়েছিস?
জোড়া চপল কোনোদিন খেয়েছি? বাবা গো, নাগিন বুড়ো সেজেছো, নাগিন বুড়ো। আচ্ছা দাঁড়া সাহেবের কি হবে, কোমর ভাঙা হয় জানো? তোর কোমর আমি খাবো, থাম। ও মা, ওই রাত সাথে দিবে বলে রেডি হয়েছে। বিশ্বাসে 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 ये तो माय सिस्टर। हाँ। দুজন একটু অন্ধকার লুডো খেলতিলু। ये साला पागला रे। হ্যাঁ আমি তো পাগলা। ও বলতে যে কাকু, তুই বলতি সিস্টার। দাদা মাথা ঠিক নেই। তোরা জানি না, তোর থেকে আমি অনেক বড় মাস্টার। আর তুই ফোনে কি বলতিলি? ফোনের কথাটা কি বলতে হবে? মাথার নিচে ঝুলে উদ্ভিদ ডালে খুঁত খেয়ে যায়, ডালে নাচে ফিঙ্গে। তুই আমাকে বিড়াল বলতে পারলি? কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? বলবো কি? কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতি। যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝতুনি। বাবা রে, শালা যেন হনুমান মুখে যেতে। বাবা রে, মুখটা কি করতে দেয়? সত্যি ভাই ভুল আমার হচ্ছে। তুই উইথ বিড়াল নয়, তুই পুরো হুড়ো বিড়াল। এ ফোনের কথাটা কি বলতে হবে? শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। ওমা দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না, গাছের ডালপালা এলমিলে হয়ে যায়। ও হয় বাবা। আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায়। ও হয়। তা তেমন তোমার মেয়ের তো এখন বয়স কম, হ্যাঁ। এখন একটু যৌবনে ঝড় উঠেছে, একটু এদিক ওদিক হবে। আবার যখন দেখবে বয়সটা ভারী হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে। কিরে ফোনের কথাটা কি বলতে হবে? মাথার নিচে ঝুলে ঝিঙে বিড়ালে খেয়ে যায়, ডালে নাচে ফিঙ্গে। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। চাচা ভাত চাচা পোড়া আমার জুটেছে। চাচা ভাত চাচা পোড়া আমার জুটেছে। ও মা, বিশ্বাসে বিশ্বাসে বিষ ঢেলেছে, মাগো কালাগিনি বিশ্বাসে এরা দাদা। ঘরের না তুই ফরার খেলতেছিস। তোর পাদার একটা ফাঁকা বল এলো। তুই সেই বলটা কি গোলে নামের বাইরে মারবি? হয় কোনোদিন? তাহলে ওটা আমার বল তো। ও বাবা রে, তো নাগিন রে বাবা। বাবা রে, এটা তোমার বল, আর তুমি ঘরেতে আসছো, ফাঁকা মাঠ পাচ্ছ, হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ। তোর কোমর আমি খাবো, তামে ফোনের কথাটা কি বলতে হবে? ফুলি যদি ডাকা যায় মনুরে আসবে। পাশি ফ্যান চেটে খেতে শালা কুকুর ভালোবাসে। তুই আমাকে কুত্তা বলতে পারলি? বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? আরে তোরা যা শুরু করেছিস, তুই দেখলে রাস্তাঘাটে কুকুর বিড়াল লজ্জা পাবে, এটা তোর কি বলবো কি? কেন তুই তো আমাকে ডগ বলতে পারতি। যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝতুনি। সত্যি ভাই ভুল আমার হচ্ছে। তুই ডগ নয়, তুই পুরো বুলডগ। এ ফোনের কথাটা কি বলতে হবে? সুখের ঘর লোহার রড গরম করে শুকর মারতে হয়। তাতে পিছনে হাত দিচ্ছে না। এটা বলছিলাম কি 12 রাত দিই বলে ঠিক করেছি না, তোরকার রাত দিই বলে ঠিক করেছি? ভাই যেমন শুকর হবে তেমন রড হবে না, বলছিলাম কি তাদের রডটা মোটা হয়, হোক যেন একটু ছোট হয়। কেন? তাহলে বেঁধে যেতে আর কি। যখন যাবে তখন বুঝতে পারবে। এখন ফোনের কথাটা কি বলতে হবে? ফুলি যদি ডাকা যায় মনুরে আসে। চেটে খেতে কুকুর ভালোবাসে। রড গরম করে শুকর মারতে হয়। ধর্মের গলা বাতাসে সে নড়ে উঠেছে। ধর্মের গলা বাতাসে সে নড়ে উঠেছে। ও মা, বিশ্বাসে বিশ্বাসে বেশি বিশ্বাসে আজকে তোর রক্ত আমি চান করবো না, আমার গা জ্বালা মিটবে। তোর আজকে কেটে দোকানে করে দেবো। বাবা বাবা কি হয়েছে? তুমি কেন এমন করছো? কি হয়েছে ব্যাপারটা আমার কাছে তুমি খুলে বলো তো। আচ্ছা মা, তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা থেকে। আমি তো তাই শুনেছিলাম। হ্যাঁ ভুল। তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করেছি। সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে পার ঘৃণা করে, তোর নরকে ওঠাই হবে। এই তোমাদের মতো কিছু স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আইসিইউতে মরো মানুষের চিকিৎসা করো, আর জীবিত মানুষের বেশির ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে তোমাদের হাত কাঁপে না। তোমাদের শাস্তি হওয়া উচিত। দাদা, আমি জানি পাপ করলে ভুগতে হয়। আমি যে অপরাধ করেছি, অপরাধের ক্ষমা চার মতো ভাষা আমার নেই। তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম। শাস্তি তুমি পাবে কেন? ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কাল্লাগিনীকে জন্ম দিয়েছিলাম, তার
ছবল তো খেতেই হবে। বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। দাও। মনের মাঝে দুঃখ, আমার চোখে আসে জল, তোমার কোলে তুলে দেবো, আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাবো, আমাকে কেউ ধরতে পারবে না, আমি অন্ধকারে হারিয়ে যাবো। ফুলের মাসুল তো দিতেই হবে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে কি ভাবনা রে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম, নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত। তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুলহারা ঢেউ, শাস্তি পেতে থানায় চললাম, রক্ত হাতে রাঙাবো। বাবা তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজকে ভাসে সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছি আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিচাইছে নিবাইছে তো ভালো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেঁচেছো ভালো? বাবু আজ তোমার মাকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। বলো তো মা, আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাই? বলো না, মাগো। যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন পরপুরুষের কাছে ফেলে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে বলছো মা? জানো মা, সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে, কাঁটা বিছে তার নিজের বিষ নিজের লেজে রাখে। কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যেই, আর রাস্তার তন্ত্র থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজ থাকবো না। আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকা শেষ অবলম্বনটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার এই ছেলের শেষ কাজ করে আমার দুই চোখ যেদিকে চলে যায়, আমি সেদিকেই চলে যাবো। চোখের তবু দিন গুনে প্রেমে তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে চোখে তবু দিন প্রেমে তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে